আচ্ছা, তাইলে আমরা একটু শুরু করি। আচ্ছা, ডিজিটাল কমিউনিকেশন কোর্সটা সম্বন্ধে যদি একটু বলতে চাই, তাহলে মেইনলি হচ্ছে আসলে এটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে, মানে মেইনলি ধরো হচ্ছে আমরা কমিউনিকেশন বলতে আসলে কি বুঝি। ধরো আমি কোন একটা সিগন্যাল, একজন ট্রান্সমিটার থাকবে, একজন রিসিভার থাকবে, তো চ্যানেল দিয়ে তার সিগন্যালটা ট্রান্সফার হবে। এখানে অনেক অনেক মেকানিজম থাকে আর কি। যখন ট্রান্সমিট করে তখন মডুলেশন করে, আর ওয়েবসাইটে যখন রিসিভার সাইডে রিসিভ করে তখন ডিমডুলেশন করে, মাঝখানে চ্যানেল দিয়ে মডুলেটেড সিগন্যালটা যায়। তো অনেক 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 কিছু হয় আর কি, ঠিক আছে। নয়, সাধারণত আপনি যে সিগন্যাল গুলো পাঠায় ওগুলো অ্যানালগ হয়, অ্যানালগ গুলাকে ডিজিটালে কনভার্ট করে পাঠানো হয়, তারপর আবার ডিজিটাল রিসিভিং সাইড, ডিজিটাল সাইড থেকে আবার অ্যানালগে ট্রান্সফার করা হয়, মানে ট্রান্সফরমেশন করা হয় আর কি। যাই হোক, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো ডিজিটাল কমিউনিকেশন আমরা আসলে একটা সিগন্যাল ডিজিটাল ফর্মে থাকলে তার উপর দিয়ে কাজ করবো। ইনিশিয়ালি যে পড়াশোনাগুলো, এগুলো আসলে তোমাদের বেসিক জিনিস, যেগুলো সব কমিউনিকেশনে সেম মোরলেস, সেখানে এগুলোই বলছে। তো আজকে আমি এই পুরো লেকচারটা এক বছর শেষ করে দিব, এখানে তেমন কিছু নাই আসলে। তো প্রথমে হচ্ছে এগুলো নর্মাল কথাবার্তা। কমিউনিকেশন আগেই বলছে, কমিউনিকেশন মানে হচ্ছে তোমার এক্সচেঞ্জ করা মেসেজ টু বিটুইন টু মোর পিপল, ঠিক আছে। আচ্ছা, সো মেইনলি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আমরা আসলে যেটা বুঝি যে কোন একটা সিগন্যাল, ওই যে বললাম কমিউনিকেশন মেকানিজম বলতে বোঝায় যে আসলে সেন্ডিং করব। সেন্ডিং করার সময় অবশ্যই কিছু প্রসেসিং করতে হবে, আবার রিসিভ যখন করবো তখন কিছু প্রসেসিং করা হবে, এবং তার সাথে জড়িত হচ্ছে আমাদের রিসিভ করা। তো এই সবগুলা জিনিস আসলে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে এভাবে আমরা দেখি আর কি। এখন এই সেন্ডিং রিসিভিং প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করি যে আমাদের এই কমিউনিকেশন প্রসেসটা আমাদের এমন হবে যাতে করে আমরা খুব এফিসিয়েন্টলি জিনিসটা করতে পারি। আর সেটা রিলায়েবিলিটি থাকে, যে আমি যে এখান থেকে ডাটা পাঠাচ্ছি সেটা আসলে হচ্ছে ইফিসিয়েন্টলি যাচ্ছে কিনা। মানে আমি সেটাকে খুব এফিসিয়েন্টলি বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে ধরো, মানে আমি খুব ইজিলি এবং হচ্ছে যে তোমার খুব ইফিসিয়েন্ট ওয়েতে আসলে পাঠাতে পারতেছি কিনা। আর ফিডিলিটি, রিলায়েবিলিটি, এই এই জিনিসগুলো তো আমাদের লাগবেই, রিলায়েবল হইতে হবে আমাদের প্রসেসটা। এবং সিকিউরিটি থাকতে হয়। তো সিকিউরিটি নিয়ে আসলে আমরা এখানে পড়াশোনা করি না, সিকিউরিটি নিয়ে আলাদা পড়াশোনা আছে, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। তো সিকিউরিটি পার্টটা আমরা একদমই এখানে পড়ি না। আমরা মেইনলি হচ্ছে কতটুকু এফিসিয়েন্টলি পাঠানো যাবে সেইটা, ফিডিলিটি, রিলায়েবিলিটি নিয়েও হালকা পাতলা আমরা পড়াশোনা করি, এই আর কি। সো কমিউনিকেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো একটা একটার সঙ্গে খুবই রিলেটেড আর কি, ঠিক আছে। আচ্ছা, সো শ্যাননের নাম মনে হয় শোনার কথা, শ্যানন থিওরেম আমরা মাঝে মধ্যেই পড়ি। তো শ্যানন আসলে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্সন আসলে। আমাদের যখন আমরা এই কমিউনিকেশন পড়ি তখন আসলে শ্যানন থিওরেমটা বারবার পড়তে হয়। এই কারণে শ্যানন সম্পর্কে হয়তো স্যার একটু দিয়ে রাখছে এখানে। আচ্ছা, আহ যাই হোক, এখান থেকে আর তেমন কিছু বলেনি। তো এই যে এমআইটি থেকে এমএস পিএইচডি করছে, এটা আমিও জানতাম। তো শ্যানন আর কিছু বলতে। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা বলি যে আমরা আসলে একটা সিগন্যাল, সেটা ভয়েস সিগন্যাল হতে পারে, সেটা মিউজিক সিগন্যাল হতে পারে, সেটা কম্পিউটারের ডাটা হতে পারে, মানে ডাটা সিগন্যাল হতে পারে, ভয়েস সিগন্যাল হতে পারে, অনেক কিছু হতে পারে। সেইটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে আসলে কনভার্ট করি বা এনকোডিং করি, ঠিক আছে। এনকোড করে সেটাকে ডিজিটালে কনভার্ট করি, এবং ডিজিটাল কনভার্ট করে তারপর সেটা আমরা ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিট করি থ্রু এ মিডিয়াম। আমরা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে সেটাকে ট্রান্সমিট করি, এবং ট্রান্সমিশন কোডেড সেই কোডেড সিম্বলটা বা কোডেড মেসেজটাকে আমরা ট্রান্সমিট করার পর সেটাকে পরবর্তীতে আমরা ডিকোড করে সেটাকে আমরা আবার রিপ্রোডিউস করি, ডিকোডিং করি বা রিপ্রোডিউসিং করি। তারপর হচ্ছে আমরা রিক্রিয়েশন অফ দ্য অরিজিনাল মেসেজ, অরিজিনাল মেসেজগুলোকে আমরা পরবর্তীতে আবার রিক্রিয়েট করি। মানে ধরো আমাদের অ্যাকচুয়াল সিগন্যালটা, তো এখন ধরো আমি যে তোমার সাথে কথা বলছি, আমার যে ভয়েস, এটা কিন্তু আসলে কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। এটাকে আমরা আসলে কি করতেছি, ডিসক্রিটাইজড স্যাম্পলিং কোয়ান্টিজেশন করে আমরা এটাকে ডিজিটালে কনভার্ট করতেছি, এবং সেটাকে আমরা এনকোডিং করতেছি, লাস্টে এনকোডিং করে সেটাকে ট্রান্সমিট করতেছি। অর্থাৎ ট্রান্সমিশন করার সময় সেটাকে আমি ডিজিটালি কিন্তু কনভার্ট করতেছি। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া, ভয়েস না, এমন কোন একটা সিগন্যাল আমি পাঠাবো যেটা আসলে ডিজিটাল, তখন কি আমার এগুলো করতে হবে? তখন ডিজিটালকে আসলে আবার আরো আলাদা প্রসেসিং করতে হয়, বাট ডিজিটালি থাকে সে শেষ পর্যন্ত। আর সেটা হয়তো এরকম স্যাম্পলিং কোয়ান্টিটেশন এরকম না আর কি, বাট ওইটার একটা আলাদা প্রসেস আছে। আর ওটি কোনো না কোনো একটা এনকোডিং প্রসেস থাকেই। ডিজিটাল সিগন্যালের জন্য এনকোডিং প্রসেস একরকম, আর অ্যানালগ সিগন্যালকে আমরা এনকোডিং প্রসেস করে আমরা ডিজিটাল কনভার্ট করি। সিমিলারলি যখন ট্রান্সমিট করবো, ট্রান্সমিট অনেক মিডিয়ামের মাধ্যমে করতে পারবো, এটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যারলেস হতে পারে, ওয়ার্ড মিডিয়াম হতে পারে। ওই সাইডে যখন রিসিভ করবো, রিসিভ করার পর সেটাকে আমরা ডিকোড করে রিপ্রোডিউস করবো এবং রিক্রিয়েশন করবো আর কি। এটা আবার একটা ডিফারেন্ট প্রসেস এই। আচ্ছা, সো ওভারভিউ বলতে এখানে যেসব কথাবার্তা বলছি ওগুলাই, এখানে আর তেমন কিছু পড়ানো নাই।
আচ্ছা, তিনটা এলিমেন্ট, বেসিক এলিমেন্ট যেটা আমরা জানি বা আমরা অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের মেইনলি একটা তো হচ্ছে যে আমাদের কি থাকবে, একটা সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ আমি কি পাঠাচ্ছি। যেমন ধরো কথা বলতেছি, আমার ভয়েস থেকে বেরোচ্ছে যে স্পিচ, মিউজিক হতে পারে, পিকচার হতে পারে, ডাটা হতে পারে, এগুলো হচ্ছে সব আমি যে ইনফরমেশনটা পাঠাতে যাচ্ছি, যে ইনফরমেশনের সোর্স, এবং সেখান থেকে সেটা মেসেজ সিগন্যাল, তা আমার ট্রান্সমিটার থাকবে অবশ্যই। ট্রান্সমিটার দিয়ে সিগন্যালটাকে আমি কি করবো, যে ট্রান্সমিটেড করবো, ট্রান্সমিটার সিগন্যালটা অবশ্যই ডিজিটাল ভার্সন হবে, সেটা চ্যানেল দিয়ে যাবে, যাওয়ার পর রিসিভার সেটাকে রিসিভ করবে, এবং সেটাকে পর হচ্ছে আবার রিপ্রোডিউস করে যে ইনফরমেশনটা সে পাঠাইছিল, সেই ইনফরমেশনটা সে আবার গ্যাদার করবে। তো তার মানে তিনটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা ট্রান্সমিটার, যে আসলে আমাদের মেসেজ সিগন্যালটাকে একটা সুইটেবল ফরম্যাটে কনভার্ট করে। চ্যানেল, যে যার মধ্যে দিয়ে আসলে সিগন্যালটা আসলে পাস করে, এটা একদম ফিজিক্যাল মিডিয়াম, ওয়্যারলেস ওয়্যার্ড যে কোনো মিডিয়াম হতে পারে। সেই ক্ষেত্রে আসলে এইটাই, এইখানে যাওয়ার সময় মেইনলি ও নয়েজের শিকার হয়। নয়েজ, ডিস্টরশন, ইন্টারফারেন্স, এই জিনিসগুলো সে ফেস করে। দেন রিসিভার সাইডে রিকনস্ট্রাকশনের কাজটা করে আবার সেই রিকগনাইজেবল ফর্মে সেটাকে নিয়ে যাওয়া হয়। বুঝা গেছে? এ পর্যন্ত জি যা যা ভাইয়া। বলছি বুঝতে পারছো? আজকে খুব বেসিক ক্লাস, আসলে এখানে তেমন কিছু পড়ানোর নাই তোমাদেরকে। আচ্ছা, তো এখানে এই যেমন একটা এক্সাম্পল বলছি, স্পিচ, স্পিচ সিগন্যাল যেটা বা ভয়েস সিগন্যাল যেটা, এটাই হচ্ছে আমাদের একদম বেসিক। তো এখানে মেইনলি যেটা করা হয়েছে, আমাদের প্রধান মানে কমিউনিকেশন স্কিল, যে কমিউনিকেশন করার যে একদম বেসিক ফরমেশন হচ্ছে স্পিচ। সো স্পিচে আমরা যেটা করি, আমাদের ভয়েস সিগন্যালটাকে আমরা পাঠাই, এবং এই স্পিচ বা ভয়েস সিগন্যালটা আসলে কিন্তু অ্যানালগ, সেটাকে ডিজিটাল কনভার্ট করা হবে এই। তো এরপর কিছু কথাবার্তা বলছে, বাট আই থিঙ্ক এগুলো তোমাকে আমার পড়ানোর কোনো দরকার আছে, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো না, এগুলো তো নর্মাল কথাবার্তা। আচ্ছা, সাউন্ড ওয়েভ প্রপাগেশন করে কি হবে, এই বেসিক জিনিসগুলো আমি বলবো না, এগুলো তোমার পরীক্ষা আসার কথা না আর কি। এগুলো খুব ফালতু কথাবার্তা, এগুলো আমরা বাচ্চা কাল থেকে জেনে আসি, এগুলা কি হবে কি হয়। আচ্ছা, এটা বেসিক ব্লক ডায়াগ্রাম যেটা বলছে অলরেডি পড়াই ফেলছি, সো বলা কিছু নাই। ওই যে বলছিলাম সিস্টেমের নয়েজ ও ইন্টারফারেন্স ইম্প্যাক্ট ফেলাবে, সেটা আগের ছবিতে ছিল না, এই ছবিতে আছে, এটাই হচ্ছে পার্থক্য। এবং এটাকে আসলে ওই যে শ্যাননের জেনারেল কমিউনিকেশন মডেল বলা হয়, এই আর কি, এটা অলরেডি এক্সপ্লেন করছি। এগুলা বলা আছে পাঁচটা এলিমেন্ট: ইনফরমেশন সোর্স, ট্রান্সমিটার, ট্রান্সমিশন মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। সেগুলো আবার এক্সপ্লেন করার দরকার নাই। ইনফরমেশন সোর্স কি, আমরা আগেই বলছি, ইনফরমেশন সোর্স হচ্ছে বেসিক্যালি অরিজিনাল সোর্স, যেটা আসলে আমার ইনফরমেশন জেনারেট করবে। লাইক এটা অডিও, আমাদের টেক্সট, ইমেজ, ভিডিও, যেটাই আমরা পাঠাই না কেন, সেটা অরিজিনাল ইনফরমেশন সোর্স। এবং সেই সোর্স থেকে আমাদের ইনফরমেশন যেটা জেনারেট হবে সোর্সের মাধ্যমে, সেটা অ্যানালগ ফর্মে হতে পারে, ডিজিটাল ফর্মে হতে পারে, যেমন আমরা ভয়েস, অডিও বা যেগুলো বলি, এগুলো অ্যানালগ ফর্মে হয়। বা আমাদের আলফানিউমেরিক কোড, বাইনারি কোড, এগুলো আমাদের আবার ডিজিটাল ফর্মে হয়, এবং সেগুলো আমরা পাঠাই। সো এই আর কি, এগুলা হিউম্যান, যারা আমি কথা বলছি, মানুষ আমি হতে পারি, কম্পিউটারের মাধ্যমে পাঠানো হতে পারে, মোবাইল ফোনে কথা বলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, এসব হতে পারে। বুঝা গেছে? আচ্ছা, সো এখানে কিছু কথা উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই যে অডিও ডাটার ক্ষেত্রে আসলে এই যে আমরা এরকম সিগন্যাল গ্রুপে ফর্মে ডাটা পাই, ঠিক আছে। আবার পিকচারে করলে কিন্তু সেটা একরকম। তোমাদের মনে হয় পিকচারে কোনো মানে ইমেজে কোনো কোর্স নেই, আমরা যেমন মাস্টার্স ইমেজ প্রসেসিং একটা কোর্স করছিলাম। সো 8 জিবি পিকচার হতে পারে, মানে যে রেড, গ্রিন, ব্লু, যেটা কালারফুল ইমেজ। আবার হচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হতে পারে, ঠিক আছে। সো ইমেজের কাজ আবার আরেক রকম, ইমেজের ডাটা আবার আরেক রকম হয়, সেগুলো 3 ডাইমেনশনাল হয়। ঠিক আছে, 3 ডাইমেনশনাল না, ইমেজ বলি যে 3 ডাইমেনশনাল হবে তা না। সাধারণত আমরা আমরা যে ইমেজ পড়ছি সেটা 2D পড়ছি, বাট ভিডিও ডাটা হলে সেটা আবার 3D হয়। আর 2 ডাইমেনশন পিকচার অলওয়েজ তোমার 3 ডাইমেনশনালই হয়, কিন্তু আর মানে যেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ আর কি, আর যেগুলো 8 জিবি ইমেজ, এগুলো 3 ডাইমেনশনাল হয়। ঠিক আছে, এখানে তিনটা কম্পোনেন্টের ব্যাপার থাকে, তো কালারের, এই ভিডিও ডাটা, এগুলো 3 ডাইমেনশনাল হয়। আমাদের ভয়েস সিগন্যাল গুলো 2 ডাইমেনশনাল হতে পারে, বা এগুলো অনেক সময় 1 ডাইমেনশনালও হয় আর কি। 2 ডাইমেনশনাল বেসিক্যালি সিগন্যাল বলতেই তোমার 2 ডাইমেনশনাল বোঝায় আর কি, বা সিঙ্গেল ডাইমেনশনাল বোঝায়, এই আর কি। সো তোমার ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট, ডাইমেনশনের উপর ডিপেন্ড করে তোমার প্রসেসিং গুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ডাটা কম্প্রেশন, ডাটা আমরা যখন পাঠাই, ধরো একদম যে র ডাটাটা, এই র ডাটা কিন্তু সাইজে অনেক বড় সড়ো হয়। ধরো তুমি চিন্তা করো, যেমন এটা আমরা একটা ক্যালকুলেশন করছিলাম যখন আমরা ইমেজ কোর্স করছিলাম, যে এরকম যে তুমি যদি একদম, ধরো তুমি একদম এটা তুমি ভালো বুঝবা ইমেজ দিয়ে। যখন আমরা ধরো হচ্ছে ওই যে ইয়ে করি না, ক্যাম স্ক্যানারে পিডিএফ বানাই না, তখন দেখবা যে আমরা কিন্তু ছবি তুলে যখন পিডিএফটা বানাই, আমাদেরকে বলে যে তুমি কি একদম অরিজিনাল ইমেজটাকে কন্টেইন করেই কি তুমি পিডিএফটা বানাইতে চাও, নাকি তুমি কম্প্রেস করতে চাও। কম্প্রেস মানে হচ্ছে সেই ক্ষেত্রে ওরা হয়তো বা কিছু জিনিসকে ছাড় দিবে, পুরোপুরি অরিজিনাল ইমেজ ওরা রাখবে না। তো কিছু জিনিসকে ছাড় দিলেও আসলে আমরা ওটা ভিজুয়ালি পার্থক্য বোঝা যায় না।
দেখা যাচ্ছে ছবিটাকে একই মনে হয়, বাট সেটা ট্রান্সমিট করতে গেলে আবার সুবিধা। তো বা সুবিধা কেন, কারণ সেই ক্ষেত্রে আমাদের ধরো প্রসেসিং টাইম কম লাগবে, যেহেতু সেটা সাইজ ছোট হয়ে আসবে। আবার হচ্ছে আমাদের আমরা যে চ্যানেল দিয়ে যখন এটাকে পাঠাবো, প্রসেসিং টাইম কম লাগবে, তা মেমোরি কম লাগবে, এই ব্যাপারগুলো হয়। আবার আমরা যখন মানে ভিডিও করি, ভিডিও সিগন্যালও সেম, আমরা ভিডিও সিগন্যালকে কম্প্রেশন, মানে এগুলা বিভিন্ন কম্প্রেশন টেকনিক আছে। ইমেজের আমরা জেপেগ ইমেজ কিন্তু একটা কম্প্রেসড ইমেজ, এই যে জেপিজি, জেপিজি বা জেপেগ, এই যে জেপিজি বা জেপেগ এই ফরম্যাটে যেগুলো, পিএনজি কিন্তু আবার কি কম্প্রেসড ইমেজ না। So, এরকম ব্যাপার আছে এখানে, পিএনজি ইমেজের ফাইলের দেখবা সাইজ বড় হয়, জেপিজি বা জেপেগ এগুলো কম হয়। So, এটা আমি ইমেজ দিয়ে এক্সাম্পল বললাম, কারণ ইমেজটা বেশি ভালো বুঝি আমরা, যেহেতু এটা আমরা প্রতিনিয়ত ছবি তুলি। ভিডিও ক্ষেত্রেও জিনিসটা বোঝা যায়, বাট ডাটার ক্ষেত্রেও এটা হয়, ডাটাকে কম্প্রেস করা যায়। কম্প্রেস করতে গেলে যেটা হয় যে আমরা কিছু ইনফরমেশন লস করতে পারি, কারণ দেখতে হবে যে আমরা একদম ইম্পর্টেন্ট কোনো কিছু হারিয়ে ফেলতেছি কিনা। এখন এমন কোনো ইনফরমেশন যদি আমরা লস করি যেটা আসলে আমাদের প্রবলেম নাই, সেটা ছাড়াও আসলে আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ হয়। এখন ইমেজে দেখো, ইমেজে সবকিছু আমাদের আসলে লাগে না, অনেক কিছুই আমরা স্যাক্রিফাইস করতে পারি, বা সেগুলোকে বাদ দিলে ইমেজের কোয়ালিটির কোনো এমন কোনো প্রবলেম হয় না। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি। ঠিক আছে, যাক এইসব কম্প্রেশনে অনেক অনেক ইস্যু আছে। এগুলো আমরা ইমেজ কোর্সে অনেক ডিটেলস করছিলাম, বা এই কোর্সেও তোমাদের কিছু থাকতে পারে ডাটা কম্প্রেশনের জন্য। সো এইটাই হচ্ছে মেইন কম্প্রেশনের কনসেপ্ট। এবং কম্প্রেশন দুই রকম হতে পারে, লসি কম্প্রেশন আর এটা হচ্ছে লসলেস কম্প্রেশন। লসলেস কম্প্রেশন বলতে আসলে এখানে দেখা গেছে যে আমরা রিডান্ডেন্ট ইনফরমেশন গুলোকে বাদ দিই। তো একই জিনিস যদি বারবার থাকে, রিডান্ডেন্সি হচ্ছে, সেটাকে আমরা বাদ দিই, কিন্তু আমরা কোয়ালিটি বা লস অফ ইনফরমেশন করি না। আর লসি কম্প্রেশনে যেটা করা হয়, ওরা কিছু আনইম্পর্টেন্ট বা কিছু ইনফরমেশন ওরা লস করে তারপর ওরা কম্প্রেশনটা করে। ঠিক আছে, এবং এই ধরনের কম্প্রেশনকে আমরা কখনোই পুরোপুরি রিজেনারেট করতে পারবো না আবার সোর্সের কাছে, কারণ কিছু ইনফরমেশন আমরা এখানে লস্ট করে ফেলতেছি। বুঝাতে পারলাম? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং, মানে তুমি একদিনে ভালো বুঝে যাবে না, বাট এখন বেসিক জিনিসগুলো মাথায় রাখো। পরে যখন আস্তে আস্তে বিভিন্ন সময় পড়বা, যেমন আমি জানি না তোমাদের এই ডাটা কম্প্রেশন তোমাদের আছে কিনা, যদি থাকে কোর্সের মধ্যে কোনো জায়গায়, তখন তোমরা পড়তে পারবে, ও আচ্ছা এভাবে ডাটা কম্প্রেশন হয়, এভাবে লসলেস কম্প্রেশন হয়, এভাবে লসি কম্প্রেশন হয়। এখন জাস্ট মানে তোমাদের ইনিশিয়াল ক্লাসে জাস্ট বলে দিচ্ছি আর কি। তখন কোন কম্প্রেশন টেকনিক, এই কম্প্রেশন টেকনিক নিয়ে হাজার হাজার পড়াশোনা আছে। তখন হচ্ছে তুমি পড়তে গেলে যে ও আচ্ছা এভাবে কম্প্রেশন করে, এইভাবেই ইনফরমেশন লস হলো, আমরা জিনিসটাকে অ্যাকচুয়াল ইনফো, আমাদের যে ইনফরমেশন দরকার সেগুলো আমরা পেতে পারি। এগুলা তখন তোমরা বুঝবা। আচ্ছা, সো ট্রান্সমিটার মানে কি? ট্রান্সমিটার হচ্ছে ট্রান্সমিট করবে। সো ট্রান্সমিটার সেকশনের ক্ষেত্রে মোর দেন ওয়ান ডিভাইস থাকে, সার্কিট থাকে। তারা যেটা করে যে কনভার্ট করে অরিজিনাল সোর্স অফ ইনফরমেশনকে, তার অরিজিনাল সোর্স অফ ইনফরমেশন থেকে তারা কনভার্ট করে একটা মোর সুইটেবল ফর্মে নিয়ে নেয়, এবং তারপর সেটা একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে দিয়ে তারা ট্রান্সমিশন করে। এখন এই ট্রান্সমিটার কি কি মানে এই যে ট্রান্সমিশন করবে, করার আগে প্রসেসিং করবে, সেটার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। একটা তো এনকোডিং তোমাদেরকে বলছি, বা তোমরা কিছুটা পড়ছো অ্যানালগ থেকে ডিজিটাল করার সময়। এছাড়া মডুলেশন প্রসেস আছে, আমি জানি না মডুলেশন তোমরা পড়ছো কিনা। ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, অনেক ধরনের মডুলেশন হয়। বা ডিজিটাল মডুলেশন টেকনিকও আছে, যেগুলো তোমরা এই কোর্সে পড়বা। মাল্টিপ্লেক্সিং করা হয়, মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে অনেকগুলো চ্যানেলের ডাটাকে আসলে একটা চ্যানেল দিয়ে ট্রান্সমিট করার জন্য মাল্টিপ্লেক্সিং করা হয়। ঠিক আছে, এরকম। So, এক একটা ক্ষেত্রে এরকম, কোথাও হয়তো মডুলেশন করা লাগতে পারে, কোথাও মাল্টিপ্লেক্সিং করা লাগতে পারে, কোথাও এনকোডিং করা লাগতে পারে। তো সেটা তারা করবে। এবং এইখানে আসলে অনেকগুলা জিনিসের কম্বাইন্ড রূপ হয়। যেমন ওরা বলছে মডুলেটর, অ্যাম্পলিফায়ার, অ্যান্টেনা। মডুলেটর, অ্যাম্পলিফায়ার, এদের আসলে কাজটা কি? এরা আসলে সিগন্যালের স্ট্রেংথটাকে তারা কি করে বা এনহেন্স করে, বা সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স থেকে তারা এনহেন্স করে। যেমন এটা সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে কি, ধরো অ্যানালগ সিগন্যাল বলে তার ক্যারেক্টারিস্টিক্স কি? অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। সো এগুলোকে লং ডিস্টেন্স আমরা ট্রান্সমিশন করার জন্য সিগন্যাল এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা কি করি, মডিফাই করি বা জিনিসগুলোকে করি। অ্যান্টেনা কনভার্টস ইলেকট্রিক্যাল সিগন্যাল টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস টু কভার লং ডিস্টেন্সেস। অ্যান্টেনা যেটা করে সে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলোকে সে কনভার্ট করে, এবং কনভার্ট করে সেই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করে। এটা তো আমরা জানি যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সমিট করে, সেটা তারপর সে অ্যান্টেনার মাধ্যমে ট্রান্সমিট করে দেয় লং ডিস্টেন্সে কভারেজ করার জন্য। So, এই আর কি। সো অ্যান্টেনারাও অনেক সময় তার এখানে থাকে থাকে ট্রান্সমিটারের মধ্যে সাধারণত মডুলেটর, অ্যাম্পলিফায়ার, অ্যান্টেনা, মাল্টিপ্লেক্সার, এগুলো তার মধ্যে থাকেই। তো সেগুলোই এখানে বলা হয়েছে। বা লাইট, যেগুলা লাইট সোর্স, সেখানে হয়তো বা আরো কিছু জিনিস থাকতে পারে, অপটিক্যাল কিছু ডিভাইস থাকতে পারে যারা লাইট সিগন্যালকে ট্রান্সমিট করার কাজ করে। ট্রান্সমিট মিডিয়াম, আগে আমি বলছি ট্রান্সমিট মিডিয়াম দুই রকম হতে পারে, এয়ার্ড হতে পারে বা ওয়্যারলেস বা ওয়্যার্ড মিডিয়াম, যে কোনোটাই হতে পারে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে বিভিন্নটা টাইপের। এয়ার, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, মাইক্রোস্ট্রিপ, ফ্রি স্পেস। এগুলো তোমার টেলিকমিউনিকেশন কোর্সে পড়ার কথা, বা এখন হয়তো বা কি টেলিকমিউনিকেশন কোর্স অলরেডি পড়তেছো।
এরপর হচ্ছে এগুলো কিছু। পড়ছিলাম ওই যে ডাটা কমিউনিকেশন নিয়ে আচ্ছা, পড়ছিলাম। ডাটা কমিউনিকেশন ছিল তোমাদের, আচ্ছা ডাটা কমিউনিকেশন থাকলে ওখানেও পড়ছো আর কি। আচ্ছা দেন তারপর এখানে ওই যে মিডিয়াম গুলো ছবি দেওয়া আছে, আমার ধারণা এগুলো তোমরা পড়ছো বেশিরভাগই। ফাইবার অপটিক কেবল, ভিতরে কোর থাকে, বাইরে ক্ল্যাড থাকে, তার গায়ে জি কোটিং ভাই, থাকে। এগুলো পড়ছি। কোএক্সিয়াল কেবল দেখছো তোমরা, মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, আমরা মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা ডিজাইন করি, আমার কাজ থাকে। ওয়েভ গাইড, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল আমরা এই যে ওয়াইফাই কানেকশন করতে গেলে অনেক সময় রাউটার টাউটারের মধ্যে দেখবা। তো এইসব জিনিসগুলো আর কি, এগুলো তোমার টেলিকমিউনিকেশন কোর্সে আবারও পড়বা, আগেও হয়তো বা কখনো পড়ছো। ডাটা কমিউনিকেশন কোর্সে পড়ছো অবশ্যই, ফরোজনের বই পড়লে। এই আর কি। কমিউনিকেশন চ্যানেল সম্বন্ধে আরো কিছু কথাবার্তা বলছে, লিনিয়ার নন, আচ্ছা এগুলো আমি বিভিন্ন ব্যান্ডউইথ বিভিন্ন রকম হয়। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ 4000 হয়, মাইক্রোওয়েভের গিগাহার্টজে হয়, আর বাকিগুলো মেগাহার্টজে হয়। আচ্ছা এগুলো এখানে বেসিক্যালি প্রসেস করা হয়, মডুলেশন প্রসেস করে পাঠানো হয়। এইখানে আমি আর কিছু পড়া দেখতেছি না, এটা তোমরা জানো, এগুলো তোমরা দেখবা। রিসিভার সাইড, আচ্ছা রিসিভার সাইডে তো আসলে আমরা উল্টা কাজটা করবো, ট্রান্সমিটিং সাইডে যা করছি রিসিভিং সাইডে আমরা তার উল্টা কাজটা করবো। কি করবো? এখানে হচ্ছে আমরা বেসিক্যালি ডিমডুলেশন করব, তারপর ওখানে অ্যাম্পলিফাই করলে আমরা ডি এমপ্লিফাই করবো, ফিল্টার করে আমরা হচ্ছে যে আননেসেসারি জিনিস বাদ দিতে হবে, কারণ এখানে এখন অনেক কি আসবে, নয়েজ চলে আসবে, আনওয়ান্টেড সিগন্যাল চলে আসবে, সেগুলোকে বাদ দেওয়ার জন্য আমাদের ফিল্টার দরকার হবে। ফিল্টার গুলোর মাধ্যমে আমরা ফিল্টার রিমুভ ইন্টারফারেন্স নয়েজেস, দাস ইট উইল ইমপ্রুভ signal efficiency. Demodulator extracts the original signal from the modulated signal carrier. Amplifier extends or enhances the weak message signal. এইসব জিনিস এখানে বলা আছে। Includes the demodulation, demultiplexing, decoding process. So এখানে এই কারণে demodulator, demultiplexing, তারপর ট্রান্সডিউসার, ডিকোডার, ফটো ডিটেক্টর, এইসব জিনিসপাতির কথা বলা আছে। ডেস্টিনেশন, যেখানে তোমার যাওয়া দরকার সেখানেই চলে যাবে। সিস্টেম নয়েজ, নয়েজ সম্বন্ধে আমরা জানি এটা একটা আনওয়ান্টেড সিগন্যাল দ্যাট ইন্টারফেয়ার উইথ দ্য ইনফরমেশন সিগন্যাল, যেটার মধ্যে অ্যাটমসফেরিক নয়েজ, থার্মাল নয়েজ, ম্যামেট নয়েজ, কসমিক নয়েজ, ইন্টারনাল নয়েজ, কিছুটা ক্লিয়ার। এরপর হচ্ছে জি এখানে ভাইয়া। এক্সাম্পল হিসেবে দুইটা জিনিস বলছে, যেটা আমি অনেকক্ষণ ধরে বলতেছি। ডাটা কমিউনিকেশন চ্যানেল, সেটাও বলা আছে, টেলিফোন কমিউনিকেশন সিস্টেম কিভাবে কাজ করে সেটাও বলা আছে। একই প্রসেস, ইনফরমেশন সোর্স টু ট্রান্সমিটার, ট্রান্সমিটার টু ট্রান্সমিশন, থ্রু ট্রান্সমিশন চ্যানেল, দেন ইট উইল গো টু ইট উইল রিচ টু রিসিভার, অ্যান্ড দেন ইট উইল গো টু দ্য ডেস্টিনেশন। সো এই জিনিসগুলো মোটামুটি কমন, এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। আবার সে সেম কথাবার্তা দেখার আছে, দেখে নিও। আচ্ছা ট্রান্সডিউসার, এটা নিয়ে আমরা একটু কথা বলি। ট্রান্সডিউসার নর্মালি কি বলতো? ট্রান্সডিউসার মানে হচ্ছে যে সে ফিজিক্যাল ফিজিক্যাল বা নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করবে। যেমন ধরো আমি ভয়েস কথা বলতেছি, এটা কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল না, আমার কথাটা বা ভয়েসটা কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল না। বাট আমরা যখন এটা নিয়ে অ্যানালাইসিস করি তখন দেখি যে এটা সিগন্যাল হিসেবে দেখাই বা ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে দেখাই। তার মানে কি, এখানে ট্রান্সডিউসার ব্যবহার করা হয়েছে, যে ট্রান্সডিউসারটা আমার ফিজিক্যাল সিগন্যালটাকে, ভয়েস সিগন্যালটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করছে। এরকম ইনপুট, এটা বেসিক্যালি ট্রান্সমিটার সাইডে ব্যবহার করা হয়, ইনপুট ট্রান্সডিউসার, ইট উইল কনভার্ট দি নন ফিজিক্যাল, নন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল ফর্ম। আর কি বলতে, হ্যাঁ ইলেকট্রিক্যালি কনভার্ট করা দরকার থাকে, ইলেকট্রিক্যাল কনভার্ট করা মানে ভোল্টেজ কারেন্ট এগুলোতে কনভার্ট করা হয়, বিকজ ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ কনভিনিয়েন্ট ফর অ্যানালাইসিস। যে কোনো সিগন্যালের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট, মেকানিক্যাল সিগন্যাল বলো যাই বলো, বা এগুলো একটু কঠিন ঝামেলা। তো সবকিছুকে সাধারণত ইলেকট্রিক্যাল কমিউনিকেশন আমরা পড়াশোনা করতেছি। সো এখানে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালই আমরা কনভার্ট করবো। যেমন এখানে বলছে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইজ অলসো কনভার্টেড বাই এ মাইক্রোফোন টু ভোল্টেজ ভ্যারিয়েশন। সো হিউম্যান ভয়েসকে আমরা ইলেকট্রিক্যাল ভোল্টেজ এখানে কনভার্ট করতেছি ফর ট্রান্সমিট ট্রান্সমিট ফর ট্রান্সমিটিং দ্য সিগন্যাল। বুঝা গেছে? এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো ট্রান্সমিটার ইনপুট সাইডে একটা থাকবে, আউটপুট সাইডে একটা থাকবে। সো এটা আলাদা করে বলা কিছু নেই। তাই ইনপুট সাইডের কাজ যেটা থাকবে, আউটপুট সাইডের কাজটা ডিফারেন্ট থাকবে আর কি। ও তখন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে কনভার্ট করে আবার সেই আগের ফর্মে নিয়ে যাবে আর কি। ট্রান্সরিসিভার, ট্রান্সরিসিভার মানে হচ্ছে ট্রান্সমিটার প্লাস রিসিভার, মানে ফুল ইলেকট্রিক্যাল ইউনিটটা, যেটা আসলে ইনকর্পোরেট করে বোথ সেন্ড আর রিসিভ সিগন্যাল, সেটাকে ট্রান্সরিসিভার বলে। এখন বলতে পারো ট্রান্সরিসিভার কেন দরকার? আসলে একই একটা এই ডিভাইস তুমি যদি ব্যবহার করো, তাহলে তুমি নিজে ট্রান্সমিট করতে পারবে, রিসিভও করতে পারবে। যেমন টেলিফোন, টেলিফোন কি করে? তুমি কল দিতেও পারো, কল আসতেও পারে। মোবাইল কল দিতেও পারে, কল আসতেও পারে। ফ্যাক্স মেশিন পাঠাইতেও পারো, আসতেও পারে। এই সব কিছুই আমাদের কি, ট্রান্সরিসিভার এগুলো। বুঝা গেছে? সো এখানে একটা প্রসেস জি দেখাচ্ছে, এটা ভাইয়া। আমি অলরেডি বলছি, সোর্স থাকবে, সোর্স থেকে এনকোডিং করবে, চ্যানেল এনকোডার থাকবে, চ্যানেল এনকোডার মানে হচ্ছে চ্যানেলের মতন আবার এনকোডিং করে কিছু ডাটা পাঠানো, মডুলেটর থাকবে, মডুলেশনের কাজ করবে। এই মডুলেশন আসলে অ্যানালগ সিগন্যালের উপর মডুলেশন হতে পারে, ডিজিটাল সিগন্যালের উপরও মডুলেশন হতে পারে। অ্যানালগ সিগন্যালের উপর যে মডুলেশন হয়, তাহলে আসলে অ্যানালগ সিগন্যাল তিনটা যে মেইন পার্ট, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ফেজ, তিনটা উপর আলাদা আলাদা করে ভিন্ন টাইপের মডুলেশন হয়, ওগুলো আমরা অ্যানালগ কমিউনিকেশনে পড়ি। আর তোমার যেহেতু ডিজিটাল কমিউনিকেশন, এখানে ডিজিটাল কমিউনিকেশন টেকনিক গুলো নিয়ে আমরা পড়বো, যেগুলো তোমাদের ফিউচারে আসবে আর কি।
সো মডুলেশন করবে, ট্রান্সমিটিং অ্যান্টেনা পাঠাবে, চ্যানেল দিয়ে যাবে, রিসিভিং সাইডে রিসিভ করবে, ডিমডুলেটর ডিমোডুলেশন করবে, চ্যানেল ডিকোডার করবে, তারপর সেম ইনপুট সাইডে যা করছে আউটপুট সাইডে, বা আমরা বলতে পারি রিসিভিং সাইডে, সেই আবার ট্রান্সমিটিং সাইডে উল্টা কাজগুলো সে আবার করবে। এগুলো জাস্ট ধাপ, এগুলো জাস্ট দেখে যাও এখন, এগুলো ধাপে ধাপে তোমাদের পড়াশোনায় বিভিন্ন টাইমে আসবে এক্সপ্লেনেশন, তখন বুঝে ফেলবা। বাবা আবার সেম কথাবার্তা বলছে, আমি পড়াবো না, এগুলো দেখে নিও। তবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এনকোডার যে সাইডটা, ওই বেসিক্যালি হচ্ছে তোমার ওই কম্প্রেশনের কাজটা করে, সিগন্যালটাকে কম্প্রেস করে, তখন সে রিডান্ডেন্সি গুলাকে বাদ দেয়, বা আনওয়ান্টেড ইনফো গুলাকে সে বাদ দিয়ে দেয়। সে কম্প্রেস করে সিগন্যালটাকে, যাতে করে ওর এমবি সাইজ বলো বা ওর আম, মানে সাইজটাই আসলে মেইনলি কম্প্যাক্ট সাইজে নিয়ে আসা, সেটা সে করবে। এনক্রিপশনের কাজ আসলে এনক্রিপ্ট করা, এটা সিকিউরিটির জন্য প্রোভাইড করে, বাট এই সিকিউরিটি পড়াশোনাটা তোমাদের নাই, এটা আসলে বড় লেভেলের পড়াশোনা। আমরা মাস্টার্সে কোর্স করছিলাম, ওখানে পড়ছিলাম এনক্রিপশন, মানে ওই এই এনক্রিপশন ডিক্রিপশন, এগুলো হচ্ছে সিকিউরিটি রিলেটেড। ওরা সিকিউরড, ডাটাটা তুমি পাঠাচ্ছ সেটা হচ্ছে সিকিউর থাকে। তুমি চাও কি, একটা ডাটা যখন তুমি যখন ধরো যে মেসেঞ্জার, তুমি মেসেজ পাঠাচ্ছ, যাকে পাঠাচ্ছ তুমি চাও শুধু সেই দেখুক, আর কেউ দেখুক না। সো অপেক্ষা ফাইন, ওর ফোন যদি অন্য কেউ ধরে, তোমার ফোন যদি তোমার বন্ধু ধরে, তাহলে সেও তো দেখে ফেলতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যাওয়ার পথে বলতে গিয়ে সে তো অনেকগুলো নেটওয়ার্ক চ্যানেল পার হয়ে যাচ্ছে, ওই চ্যানেলের মধ্যে যেন কেউ দেখে ফেলতে না পারে, সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন আর কি। ঠিক আছে, এই ওগুলা ওইসব সিকিউরিটি নিয়ে সেখানে কাজ করা হয়। চ্যানেল এনকোডার কিছু বিট রিডান্ডেন্সি অ্যাড করে দেয় এরর প্রোটেকশন করার জন্য। এগুলো তোমরা ডাটা কমিউনিকেশনে কিছু পড়ার কথা আর কি, আর এখানেও পড়বা। আর মডুলেটর বেসিক্যালি ডিজিটাল ইনপুট গুলাকে সে কনভার্ট করে একটা সিগন্যাল সুইটেবল ফর্মে ফিজিক্যাল চ্যানেলে নিয়ে আসে, ফিজিক্যাল চ্যানেলে ট্রান্সমিট করার জন্য, এই আর কি। আচ্ছা, তো সেম জিনিসটাকে আবার এখানে লিখছে, আমার মনে হয় এটা বোঝানোর দরকার নাই, একই জিনিস বারবার বলছি, তবে এখানে আলাদা করে অ্যাম্পলিফায়ার পার্টটা অ্যাড করছে, আর এখানে ডিটেক্টর পার্টটা অ্যাড করছে, এই আর কি। টাইপস অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, এগুলা তোমরা জানো, যে সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এগুলা এগুলো তোমরা জানো নাকি? সিমপ্লেক্স মানে কি, শুধু পাঠাতে পারবা অথবা শুধু নিতে পারবা। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে দুটোই করতে পারবা, এবং এট এ টাইমে পারবা। যেমন ধরো তুমি, আমি তোমার সাথে কথা বলতেছি, আমিও কথা বলতে পারতেছি, আবার তোমার কথা শুনতেও পারতেছি, এট এ টাইমে দুটো পসিবল। বাট ওয়াকি টকিতে তুমি এটা পারবা না। ওয়াকি টকিতে দেখা যায় কি, তুমি কথা বলছো, তখন তুমি শুধু কথাই বলতে পারবা, ওই সেট থেকে কি বলছে কোনোভাবেই শুনতে পারবা না। আবার ওই সেট থেকে যখন শুনবা, তখন তুমি শুধু শুনতেই পারবা, কথা বলতে পারবা না, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। সো এগুলো হচ্ছে বিভিন্ন আর কি মোড, ট্রান্সমিশন মোড বলা হয় এগুলাকে। তো সেগুলো আমার মনে হয় তোমরা আগে একটা কোর্সে পড়ছো, বা টেলিকমিউনিকেশন কোর্সে পড়ার কথা। আমি অলরেডি এগুলো সব বলে ফেলছি, এখানে আছে, এটা নিয়ে আর আমি এক্সপ্লেনেশনে গেলাম না, এখানে যা বলছি সেগুলাই লেখা আছে। আর লাস্টে আবার সেই চিরাচোরাই, চিরাচোরাই তো সেই ব্লক ডায়াগ্রাম, এগুলা তো আর পড়ানো কিছু নাই আর কি। সো এই আর কি। আর কোনো কোশ্চেন আছে? আমার এখানে আর কিছু পড়ানোর নাই আসলে, এগুলা তো জানোই কি, বুঝতে পারছো? জি আর এই এই চ্যাপ্টার, এই তোমাদের 1 নম্বর সাইজ আসলে তেমন কিছুই নাই, ওই কারণে আমি জিনিসটা গিয়ে করলাম। আচ্ছা, তোমাদের এই কোর্সটা কি আর কোনো ক্লাস হয়েছে? ভাইয়া, ক্লাস হয়েছিল কিন্তু ওটার স্লাইডটা দেয়নি। কোন হাফ টপিক স্লাইড পড়াইছে? পড়াইছিল। কোন টপিক? ব্যান্ডউইথ টপিকটা পড়াইছিল। আচ্ছা, না দেখলে তো বলতে পারতেছি না। আচ্ছা, দিলে তখন আমরা আবার পড়বো নি, ঠিক আছে। ওকে, তাহলে আজকের জি এই ভাই। পড়াটা এখানে